পিছনের কাতারের মধ্যে এমন এক চিৎকার মাইরা পায়ের মোড়া দিয়া মাটির মধ্যে ধাক্কা মাইরা কই, তোর খুদা আমার পায়ের নিচে। এবার সালমান শাহ কই, হুজুর আপনার অনেক সুন্দর কণ্ঠ, কোরআন তেলাওয়াত বড় মজা। প্রথম রাকাত আপনি পড়লেন, আমিও আপনার পিছনে পড়লাম। নিজামউদ্দিন আউলিয়া সালমান শাহকে ডাক দিয়ে বলে, বাবারে কেন তুই এমন করলি? আজকে প্রকাশ করতে হবে, না হলে ইজ্জত থাকবে না। বল রে বল বাবা। নিজামউদ্দিন আউলিয়া কয়, কারবার বুঝি আমার পাগলাই কইরা ফেলাইছে। বাদশাহ আপনাকে ডাকে। নিজামউদ্দিন আউলিয়া বাদশার সামনে হাজির হয়ে সালাম দিলেন, চেয়ার দিলেন বসার জন্য। বসেন হুজুর, আপনার মুরিদের কারবার শুনছেন তো মনে হয়। মসজিদের মধ্যে মসজিদ বড় মুসল্লিরা নামাজ পড়ছে, পিছনের কাতারের মধ্যে এমন এক চিৎকার মাইরা পায়ের মোড়া দিয়া মাটির মধ্যে ধাক্কা মাইরা কই, তোর খুদা আমার পায়ের নিচে। এইরকম কথা তো আর জীবনে শুনি নাই। আপনার মুরিদরে আমি কতবার প্রশ্ন করলাম, কোনো জবাব দেয় না, কেন এই কথা বললো? বাবারা রে, বন্ধুরা রে, পীর মুর্শিদের কাছে মুরিদের খবর আছে না নাই? পীর মুর্শিদের কাছে মুরিদের খবর আছে। মুরিদরা কোন কোয়ালিটির মুরিদ? নিজামউদ্দিন আউলিয়া কই, হুজুর অন্যায় করেছে আমার মুরিদ, বুঝতে পেরেছি, তবে এর পিছনে কোনো না কোনো হাকিকত আছে। আমি তো এই পাগলা সম্পর্কে জানি হুজুর। ও হুজুর, আপনি যদি অনুমতি দেন এই পাগলার কাছ থেকে আগে হাকিকতটা জানি। মুর্শিদ পরশ মনি গো লোহারে বা নাইল রে কানসা সোনা। ঠিক কিনা, ঠিক কিনা? আরে লোহা কাসাই জঙ্কার পড়িলে পরিষ্কার হয়ে গসলে মাজলে গো। ও তোর মনের ময়লা দুধে দইলে পরিষ্কার তো হবে না। লোহারে বা নাইল রে কানসা সোনা। মারহাবা কোন মারহাবা। একটু গভীর মনোযোগ। ও বন্ধুরা রে আমার, সালমান শাহ সামনে দাঁড়ানো। বাদশাহ কয়, হুজুর আমি এতবার প্রশ্ন করলাম, আমার প্রশ্নের জবাব দেয় নাই। আপনি বললেন হাকিকত জানার জন্য অনুমতি দিলাম, জেনে নেন। সালমান শাহকে ডাক দিল, সালমান শাহ রে, মসজিদে তো তুই নামাজে আসিস না, আজকে নামাজে আস। আয়সা কেন রে সালমান শাহ? মসজিদ বড় মুসল্লিদের নামাজে ব্যাঘাত ঘটাইলে। এবার সালমান শাহ মুখ খুলে, পীর মুর্শিদের প্রতি কত আদব। এবার সালমান শাহ জবানটা কইলা কই, হুজুর আমি পাগলা রে, সবাই পাগলা বলে জানে, আপনি তো জানেন আমি সালমান শাহ কি। আল্লাহু আকবার। আমার মা বোনেরা গো, একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ। ও আমার বাহের জোরের বাবারা, ভাইরা, গভীর আলোচনার দিকে চলে যাচ্ছি। কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা, হাদিস শরীফের বিশাল ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এর ভিতরে আমি ঢুকে যাচ্ছি রে বাবা। আমার বন্ধুরা রে, নিজামউদ্দিন আউলিয়া সালমান শাহকে ডাক দিয়ে বলে, বাবারে কেন তুই এমন করলি? আজকে প্রকাশ করতে হবে, না হলে ইজ্জত থাকবে না। বল রে বল বাবা, কেন রে তুই এমন করলি? তোর কাছে জানতে চাই। সালমান শাহ ডাক দিয়ে কই, হুজুর আমার গোপনটা আমি প্রকাশ করতে চাই না। হুজুর আমি গোপন পাগল ছিলাম, এটাই আমার সুন্দর পরিচয় ছিল। আমারে আজকে আর প্রকাশ কইরেন না। পীর মুর্শিদ ডাক দিয়ে কই, বাবারে আজকে প্রকাশ না হইলে আমি নিজামউদ্দিন শর্মিন্দা হব, লজ্জিত হব। হাজার হাজার মুসল্লি মসজিদ পড়ব, আজকে সালমান
শাহকে বাদশা নিজে শাস্তি দিবে দেখার জন্য সবাই প্রস্তুত। এবার সালমান শাহ ডাক দিয়ে কই, ঠিক আছে হুজুর, আপনি আমার পীর মুর্শিদ, আপনি বললে আমি আর গোপন রাখবো না, আপনি বলছেন আমি প্রকাশ করবো গো হুজুর। আমি আপনার কাছে জানতে চাই ও হুজুর, আমার কথাটুকু বলার আগে আপনার কাছে আমার একটা কথা রাখতে চাই। নিজামুদ্দিন আউলিয়া কয়ে, বাবা বলো বলো, কি কথা রাখবা? আমি যেই জায়গাটার মধ্যে তোর খোদা আমার পায়ের নিচে বইলাম মোড়া দিলাম, ওই জায়গাটা একটু দেখেন গিয়ে। সবাই আইসা দেখলো, বাদশাহ লোক পাঠাইলো দেখার জন্য। গিয়ে দেখি পায়ের মোড়া দিয়ে ওই জায়গাটা পাকা জায়গায় একদম দাবায়া ফেলাইছে। কই সালমান শাহ কয়ে, হুজুর যেই জায়গা আমি দাবায়া ফালাইলাম ওই জায়গাটা আপনি কোদাল দিয়া খুন্তি দিয়ে কুড়ে কুড়ে মাটির নিচের দিকে যান। বাদশাহ হুকুম দিল, যা পাগলা যা, কই তাই কর। পাগলা যা বলে তাই কর। কোদাল খুন্তি দিয়ে সাই মসজিদের যেই জায়গায় পাগলা মোড়া দিয়ে তোর খুদা আমার পায়ের নিচে বলল, ওই জায়গাটা মাটি কুড়া শুরু করছে। হুজুর, সালমান শাহ যে জায়গায় মাটি কুড়েছে ওই জায়গার মাঝে দামি দামি সম্পদ আমরা খুঁজে পাইলাম গো হুজুর। বাদশাহ কই, কারবার বুঝলাম না। নিজামুদ্দিন আউলিয়াকে ডাক দিয়ে, ওই হুজুর আমি বললে তো পাগলাই কিছু কয় না, আপনি কোন? পাগলাই তো বলল মাটি কুড়ার জন্য আমরা কুড়লাম, চমৎকার দামি দামি জিনিস পেয়ে গেলাম। হুজুর গো, পাগলা কেন বলল তোর খুদা আমার পায়ের নিচে? কই খুদারে তো পাইছি না, পাইছি তো সম্পদ। এবার নিজামুদ্দিন আউলিয়া বলে, পাগলা রে, ও পাগলা, কেন তুই এই কথা বললে একটু বল দেখি। সালমান শাহ ডাক দিয়ে কই, এবার হুজুর আমার দ্বিতীয় আর একটা কথা আছে। দ্বিতীয় কথা কি? বল বল। দ্বিতীয় কথা হইল একটু ইমাম সাহেব হুজুরকে ডাক দেন, আমার বিয়াদবি নিবেন না গো হুজুর। একটু ইমাম সাহেব হুজুরকে ডাক দেন, আমি প্রশ্ন করব, হুজুর জবাব দিবে। আল্লাহু আকবার জবানটা হইলা কি বলা যাইব? হুজুর একটু ইমাম সাহেবকে ডাক দেন, ইমাম সাহেবের সাথে আমার একটু কথা আছে। বাদশা কই, অবশ্যই অবশ্যই, ইমাম সাহেবকে ডাক দাও। ইমাম সাহেবকে ডাক দিলে ইমাম সাহেব চলে আসলো। আসার পরে দিল্লির শাহী মসজিদের ইমাম, যোগ্যতার কোনো অভাব নাই, কণ্ঠ চমৎকার। দিল্লির শাহী মসজিদের ইমাম, কত যোগ্যতা সম্পন্ন, যোগ্য একজন ব্যক্তি ইমাম। পাগলা ডাক দিয়ে কই, হুজুর আমি আপনাকে প্রশ্ন করব, সত্যি সত্যি আপনি প্রশ্নের জবাব দিবেন। হুজুর কই, আমি কখনো মিথ্যা বলি না, তুমি আমারে আবার বলতেছো সত্য সত্য বলার জন্য, অবশ্যই সত্য বলবো। আমগো হুজুরের উপর এখন ওয়াজ। এবার সালমান শাহ কই, হুজুর আপনার অনেক সুন্দর কণ্ঠ, কোরআন তেলাওয়াত বড় মজা। প্রথম রাকাত আপনি পড়লেন, আমিও আপনার পিছনে পড়লাম। মুসল্লিরা তোমরা বলো, প্রথম রাকাতে আমি কি কোনো ডিস্টার্ব করছিনি? না হুজুর, কোনো ডিস্টার্ব না, আপনি তো সুন্দর করে নামাজ। দ্বিতীয় রাকাতে আপনি পেশটা লাগাইছেন, পেশটা তো দ্বিতীয় রাকাতে লাগাইছেন। সালমান শাহ ডাক দিয়ে বলে, দ্বিতীয় রাকাতের সময় আমি কেন এমন করলাম শুনেন। আমি তো নামাজের মাঝে পিছনের কাতারে আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কি পাওয়ার, কি ক্ষমতা দান করে আলোচনার শুরুতে বলেছিলাম, যারা আল্লাহর ওলি হয়ে যায় 7 আসমানের খবর বলতে পারে, 7 জমিনের নিচের খবর বলতে পারে। মনে আছে নি বাবা? মনে আছে? সালমান শাহ ডাক দিয়ে কই, হুজুর আমি নামাজের পিছনের কাতারের মধ্যে ছিলাম। পিছনের কাতারের মধ্যে প্রথম রাকাতটা কত চমৎকার পড়লাম। হুজুর আমি পিছনের কাতারের মধ্যে নামাজ পড়তেছি, নামাজের মধ্যে প্রথম রাকাতে দেখলাম আপনার মনটা আল্লাহর দিকে আছে। দ্বিতীয় রাকাতের মধ্যে দেখলাম আল্লাহর দিকে আর মনটা নাই। আপনি কেরাত পড়তেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, যদি সুন্দর কইরা মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত করি, বাদশাহ যাওয়ার সময়
গলা থেকে মুক্তার মালাটা আমার গলায় পড়ায়া যাইব, পকেট থেকে নজরানা আমারে দিয়ে যাবে। আপনি প্রথম রাকাতের চাইতে আরো দ্বিতীয় রাকাতে সুন্দর কোরআন তেলাওয়াত শুরু করছেন। হুজুর গো দেখলাম দ্বিতীয় রাকাতের সময় আপনার মনটা আর আল্লাহর দিকে নাই, আপনার মনটা চলে আসছে বাদশার নাজরানা পকেটের দিকে। আমিও মাটির নিচে তাকায়া দিকে আমার পায়ের নিচে স্বর্ণের খনি। এই জন্য বললাম তোর খোদা আমার পায়ের নিচে। হুজুর আপনি সত্যি করে বলেন আমার কথা সত্য না মিথ্যা? এবার ইমাম সাহেব মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। বাদশা কই হুজুর কোনো অসুবিধা নাই, আপনি বলেন পাগলা যা বলল সত্য না মিথ্যা? হুজুর কই সত্য। দ্বিতীয় রাকাতের সময় আমি একটু মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিলাম, এই খেয়ালে আপনি যাওয়ার সময় আমারে নাজরানা দিবেন, আপনার নাজরানার আশায় আমি সুন্দর কণ্ঠে তেলাওয়াত করছিলাম গো হুজুর। এবার বাদশা ডাক দিয়ে কই ও নিজামউদ্দিন আউলিয়া হুজুর, আপনার পাগলাই যদিও পাগলা, আপনার মুড়ি যদিও পাগল বেশি ঘুরে, এত সাধারণ কেউ না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা।